আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি ভিডিওটা। আসলে ভিডিওটা খুবই ইনফরমেটিভ। আমি এখন আছি রোমানিয়া এম্বাসির সামনে, দিল্লিতে। তো মূলত বিষয়টা হচ্ছে, আমরা 2025 সালের জুলাই মাসে, দুঃখিত জুন মাসে 2 তারিখে আমাদের হোটেলের 2জন ভাই জমা করেছিল ফাইল। তো আজকে তাদের রিজেকশন হয়। প্রায় 44 দিন পর তাদের রেজাল্ট আসে রিজেকশনের। আমি জমা করেছিলাম 4 তারিখ, আরও 2 তারিখের অনেকজন ছিল। তো কারোরই কোনো মেইল আসে নাই। এই 2জন ভাই রিজেক্ট হয়েছে। কেন হয়েছে জানি না। ওনারা ভিতরে গেছে পাসপোর্ট কালেকশন করার জন্য। আসলে বোঝা যাবে কি কারণে মূলত রিজেক্ট হয়েছে। তো যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে রোমানিয়ার উদ্দেশ্যে দিল্লিতে আসবেন জমা করার জন্য, তারা সকল ডকুমেন্টস, সকল কাগজপত্র যা আছে সব কিছু অরিজিনাল আনার চেষ্টা করবেন। এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া কেউ দিল্লিতে আসার চেষ্টা করবেন না। সবাই চেষ্টা করবেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অন্তত নিয়ে আসার জন্য, যাতে আপনি জমা করতে পারেন। অনেকেই আছে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া আসে, এখানে 1 থেকে 1.5 মাস বসার পরে বা 2 মাস এরকম চেষ্টাও করে। যেমনটা পর্তুগালের অ্যাভেলেবেল হচ্ছে, রোমানিয়ার কম, তবে রোমানিয়ারও অনেকেই আছে চেষ্টা করে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া এসে এখানে 2-1 মাস স্টে করার পরে এদিক থেকে এফআরও করতে হয়। প্রতি 15 দিন স্টে করার পর পরে এফআরও করতে হয়। তো আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব, সবাই ডেট নিয়ে এরপরে দিল্লিতে আসবেন এবং ভিসার জন্য চেষ্টা করবেন। এবং আপনার ইন্টারভিউটা যাতে সঠিক হয় এবং যত ইনফরমেশন আছে সব কিছু যাতে সঠিকভাবে দিতে পারেন সেই চেষ্টাটা করবেন। তো আমি জানি না তারা কখন আসবে, এই মাত্র ভিতরে গেল। ওনারা আসলে বোঝা যাবে কি কারণে ওনারা রিজেক্ট হয়েছে। এই তো 2জন ভাই যখন এম্বাসির ভিতর থেকে বাইরে আসে, আমরা আসলে জানতে পারি ওনাদের একটা পেপার দেয়, ওই পেপারে লেখা ছিল আর্টিকেল 27। খুব সম্ভবত কোম্পানি এবং কাগজপত্রের ডকুমেন্টেশনের সমস্যা থাকার কারণেই এই ভিসাটা রিজেক্ট হয় আর কি। যেখানে 2025 সালে সবাই 2 থেকে 2.5 মাস লাগতেছে ভিসা পাওয়ার জন্য। অনেকে পাচ্ছে, অনেকে পাচ্ছে না। সেই ক্ষেত্রে দেখা যায় 2024 এবং 23 সালে ভিসা রেশিওটা আরো অনেক ভালো ছিল। তখন বাংলাদেশি মানুষ বেশি আসতো, তবে রেজাল্টটা খুব দ্রুত পাওয়া যেত। ভালো ছিল বলতে রেজাল্ট আশানুরূপ 50-50 ছিল, তবে এখন 70% রিজেক্ট হওয়ার সম্ভাবনাই বেশি, 30% ভিসা হয়। তবে যারা নতুন হিসেবে রোমানিয়া এম্বাসিতে ফাইল জমা করতে আসবেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, কেউ কখনো হতাশ হবেন না। সবাই চেষ্টা করবেন যাতে নিজের প্রপার ডকুমেন্টগুলো যাতে সাবমিট করতে পারেন এবং ইন্টারভিউটা যাতে কোম্পানি সম্পর্কে তথ্য আপনি সঠিকভাবে জানার পরে যাতে ইন্টারভিউ দিতে পারেন, সেটাই আমি আশা করব। তবে হতাশ হবেন না, সবাই চেষ্টা করে যান, কোনো একদিন আপনি সফল হতে পারবেন। এখন আগের মতো আর রোমানিয়া এম্বাসির সামনে ভিড় নাই, যেহেতু বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান ভিসা বন্ধ আছে। সেই কারণে আগের থেকে তুলনামূলক অনেক কম বাংলাদেশি এখন এখানে আসে। এবং যারাই আসে তারা চেষ্টা করে ভিসাটা নিয়ে আসার জন্য, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আসার জন্য। তবে সেই তুলনায় নেপালিদের অনেক ভিসা হচ্ছে এবং নেপালিরা অনেক জমা করতেছে। যেখানে প্রতিদিন বাংলাদেশি মানুষ থাকে 2 থেকে 4 জন, অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকে। সেই জায়গায় নেপালি মানুষ থাকে 150-200 এইরকম। তো পুরো এম্বাসি ফাঁকা, এখানে বাংলাদেশি কোনো মানুষ নাই। ভিতরে আছে যারা বের হচ্ছে এবং যারা ইন্টারভিউ দেওয়ার জন্য ঢুকতেছে সবাই নেপালি। আমাদের ভাইয়ারা ভিতর থেকে বের হয়েছে এম্বাসির কাগজপত্র নিয়ে। ওনারা রিজেক্ট হওয়ার মূলত কারণ হচ্ছে আর্টিকেল 27। খুব সম্ভবত সন্দেহভাজন হইতে পারে। এটা নিয়ে যদিও আমার পরিপূর্ণ স্টাডি নাই, তবে যতটুকু জানি এটা সন্দেহভাজন রিজেক্টেড। 2জনই একই কোম্পানির ছিল। আসলে কিছু করার নাই, যারা আসবেন তারা অবশ্যই এটা নিয়ে প্রিপারেশন নিয়ে আসবেন, কিভাবে ইন্টারভিউ দিবেন, কি প্রশ্ন করবেন, কাগজপত্র সব কিছু ঠিক থাকে কিনা। এই ধরনের পর্যাপ্ত পরিমাণে আপনি মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন যাতে সঠিকভাবে ইন্টারভিউটা দিতে পারেন। আমি ভাবছিলাম যে ওনাদের ভিসাটা হবে 44 দিন পরে ওনাদের রিজেক্ট হয়েছে। এটা আসলে অনেক খারাপ লাগার একটা বিষয়। এরপরেও কিছু করার নাই, আসলে ভাগ্যে যা আছে তাই হবে। আমি এখনও আশাবাদী। আমাদের 2 তারিখ 4 তারিখ ইন্টারভিউ ছিল, দেখা যাক আমাদের কি অবস্থা হয়।
তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।